সো এটা হচ্ছে 31 ডিসেম্বরের পার্ট 2, যেখানে আমি ফার্স্টে আলুগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে রাখলাম। দেন আমি এক এক করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের পরে দারচিনি, গোটা গরম মশলা যেটাকে বলা হয়, এলাচ, দারচিনি, লবঙ্গ, ওগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি যে পোড়া মশলাটা রেখেছিলাম সেটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আস্তে আস্তে যখন তেল ছাড়ছিল তখন আমি এক এক করে মশলা দিয়ে দিলাম। ফার্স্টে আমি যেটা দিলাম সেটা হচ্ছে রেড চিলি পাউডার, কাশ্মীরি যে রেড চিলি পাউডার সেটাই দিয়েছিলাম। তারপরে এক এক করে ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এটা কষানোর উপরেই টেস্টটা হয়। আর আমি এখানে বিশাল বড় একটা ব্লান্ডার করেছিলাম, সেটা হচ্ছে কি আমি নুনই অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি সবার শেষে অ্যাড করেছিলাম। তো তোমরা এই জায়গাটায় এই স্টেপে এসে তোমরা কিন্তু নুনটাকে অ্যাড করতে কিন্তু ভুলবে না আমার মতো। তো এনিওয়ে তারপরে আমি যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে জিরে গুঁড়ো। দেন আমি ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ না এটা তেল ভালো করে উপরে ভেসে উঠছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে এক এক করে মাংস অ্যাড করে দিলাম। আর মাংসটাকে খুব ভালো করে মিক্স করতে হবে এবং হাই ফ্লেমে আর তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে 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 তোমাদেরকে কষাতে হবে। দেন আস্তে আস্তে তেল ছাড়লে অল্প অল্প জল অ্যাড করেই ব্যাস আমাদের মাংস রেডি।